তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো লোটে মাছের ফিশ ফ্রাই। দেখুন বন্ধুরা, আমি এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে এইভাবে লোটে মাছগুলো পিচ করে নিয়েছি। আর এখানে দুটো রুই মাছের পিস নিয়েছি, এটাকেও আমি এর সাথে ফিশ ফ্রাই বানাবো। দেখুন বন্ধুরা, আমি এটাকে একটা ম্যারিনেট বানিয়ে নেব। এখানে আমি আগে প্রথম একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপরে অল্প সামান্য লবণ দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন লোটে মাছের ফিশ ফ্রাই। গরম ভাতের সাথেও ভালো লাগবে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে মাছটাকে ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে। এখানে আমি মশলা নিয়েছি আর কিছুটা উপকরণ নিয়েছি। এখানে আমি বেসন নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, মিট মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে এইভাবে অনেকক্ষণ ধরে একটু ফাটিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে আমি ফাটিয়ে নিয়ে একটুখানি রেস্টে রাখবো, তারপরে আমি ফিশ ফ্রাইটা বানাবো। দেখুন এইভাবে আমার এখানে জল লাগবে না, আমি সব উপকরণ প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি, আর এখানে আমার জল লাগবে না। দেখুন এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে ভিনিগার দেওয়া যায়, কিন্তু আমি লেবুর রস দিয়েছি বলে ভিনিগার দিইনি। আর এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট ব্যাটারটাকে রেখে দেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে রিফাইন অয়েল আমি গরম করে নিয়েছি। এবারে আমি এই ফিশ ফ্রাইটা বানাবো। দেখুন এখানে আমি এইভাবে এর মধ্যে কোট করে নিচ্ছি। একদম বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা সকালের বা বিকালে নাস্তা বলো আর টিফিন বলো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ আমার হয়ে গিয়েছে, আমি আর এক পিঠ এইভাবে উল্টে দেবো। দেখুন এইভাবে আমি সবগুলো উল্টে দেবো, দিয়ে আর এক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার এখানে লইটা মাছের ফিশ ফ্রাইগুলো কত সুন্দর একটা বাদামি কালার এসছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এবার নামিয়ে নেব। একদম সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই একটা সুন্দর খাবার তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এবারে আমি যে দুটো রুই মাছের পেটি নিয়েছি সেই দুটো আগে দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দেব।
তোমরা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো, বেসন না থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু লেবু বা ভিনিগার যে কোনো একটা জিনিস দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবে, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। বন্ধুরা আমি আর একটি তুলতে দেবো, দেখুন এইভাবে আমি আর একটি তুলতে দিলাম, দিয়ে আর একটি ঝড় অপেক্ষা করব। দেখুন বন্ধুরা এখানে আমার লইঠা মাছ আর রুই মাছের ফিশ ফ্রাইগুলো সব হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। দেখুন সব রেডি হয়ে গেছে, এবার আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার এই ফিশ ফ্রাইটা যদি ভালো লাগে, লইঠা মাছের আর হচ্ছে রুই মাছের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন বন্ধুরা আমার একটা কথা তোমাদের সাথে বলা হয়নি, ওই জন্যে আমি আবার বলছি। আমি নতুন ফেসবুকে খুলেছি, পেজ খুলেছি, ওখানে লিংক দিয়ে দেব। এই মিসকার রান্নাঘর নামেই আমি পেজটা খুলেছি, তোমরা সবাই ফলো করো আর আমার পাশে থেকো আর